হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই ঝটপট হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কোথাও স্কিপ না করে একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে সকালবেলা বা সন্ধ্যেবেলা জলখাবার এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন, বা গ্লাস কেকও বলতে পারেন। তো চলুন তাহলে বানিয়ে নিই। তো প্রথমে আমি এই বাটিটার মাপ করে, যে কোনো একটা বাটি বা কাপ মাপ করে নেবেন, সেই বাটিটা অনুযায়ী মাপবেন। সেই বাটিটার মাপ করে এক বাটি ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির চেয়ে একটু কম সুজি। সুজিটা কিন্তু ময়দার চেয়ে কম দিতে হবে। আর দিয়ে দেবো চিনি। এখানে 4 চামচ পরিমাণে চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো নেবেন। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে একবার মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক বাটি পরিমাণে দুধ নিয়েছি। দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা কিন্তু জলও দিতে পারেন। তো এক বাটি পরিমাণে দুধ কিন্তু দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গরুর দুধ, আপনারা কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন। এটা দিলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে, বাড়িতে সামান্য পরিমাণে অল্প পরিমাণে একটু জল। এর থেকে বেশি কিছু দেওয়ার কিন্তু আর দরকার নেই, এইটুকুতেই কিন্তু হয়ে যাবে ব্যাটারটা। এখন খুব ভালো করে কিন্তু এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চামচ দিয়েও কিন্তু বা হাত দিয়েও কিন্তু বানানো যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম থকথকেই থাকবে। এর থেকে পাতলা করলে কিন্তু হবে না, রেসিপিটা ভালো হবে না। খুব ভালো করে ফেটাতে হবে যাতে কোনোভাবে দলাভাব না থেকে থাকে। আর এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটাই দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর চলে এসেছি, 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেব। চিনিগুলোও মেল্ট হয়ে যাবে আর সুজিটাও ফুলে যাবে। এই সময় আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। একটু টাইম নিয়ে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে কিন্তু এই সময় একটু ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটা তাড়াহুড়ো করলে হবে না। দেখুন ফেটাতে ফেটাতে অনেকটা হালকাও হয়ে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই থাকবে। এর থেকে আর কোনো রকমের শক্ত করবার দরকার নেই, আর পাতলা করবার দরকার নেই। এটাই ঠিকঠাক ব্যাটার আছে। এখন আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা খাবার সোডাও দিতে পারেন, আর ইনোও দেওয়া যায়। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বেকিং পাউডার দেওয়ার পর আর বেশি ভালো করে ফেটানোর দরকার নেই কিন্তু। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। খুবই ঝটপট কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায়, আর খুবই স্বাস্থ্যকর। ঘনত্বটা দেখুন এরকমই হবে। এখন আমি দুটো গ্লাস নিয়ে নেব, যে গ্লাসের আমি বানাবো। দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর একটু সাদা তেল দিয়ে নেব, অল্প সামান্য পরিমাণে করে, যাতে যখন তুলে নেব তখন কিন্তু খুব সহজে উঠে আসবে। ভালো করে চতুর্দিকে গ্লাস দুটোর তেলটা মাখিয়ে নিলাম। এবার ব্যাটারটাকে গ্লাস দুটোর মধ্যে দিয়ে নিচ্ছি। খুবই সাবধানে ঢালতে হবে, নাহলে পড়ে যেতে পারে আবার। আমার ব্যাটার দুটোর মধ্যে, গ্লাস দুটোর মধ্যে একদম ভরেই গিয়েছিল, কোনো রকমের বেশি হয়নি, ঠিকঠাকই হয়েছে। আপনারা আমার মতন এরকম পদ্ধতি ফলো করে বানাতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি, একটু ঝাঁকিয়ে নিচ্ছি গ্লাসগুলোকে। আর আর একটা পাত্রে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই জলটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এই জলের মধ্যে কিন্তু বসিয়ে দেবো। আপনারা কোনো স্ট্যান্ডের উপরেও কিন্তু করে নিতে পারেন। আর আমি গ্লাসে বানাচ্ছি, আপনারা বাটিতে করেও বানাতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখুন ফুলে গেছে কতটা। আর একটা ছুরি নিয়ে চেক করে নিলাম।
এখন হয়ে গেছে, তাই নামিয়ে নেবো। ঠান্ডা করে নিয়েছি, 1 ঘন্টা পর আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। খুবই সহজেই কিন্তু উঠে আসবে, দেখুন খুব সহজেই কিন্তু উঠে চলে আসবে। আর এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু তুলে নিতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন। এখন একটা ছুরি নিয়ে নেবো, পিস পিস করে কেটে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। আর একটাকেও নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও কেটে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো সবগুলোকে কেটে নিয়েছি আর একটুখানি সাজিয়ে নিয়েছি। তো দেখুন কেমন সুন্দর দেখতেও লাগছে। একটাকে একটু ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কত সুন্দরভাবে রেডি হয়েছে। মিষ্টিটাও ঠিকঠাকই আছে, সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।